আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? তো আমি এখন আছি আরিচাঘাট। আসছি রাত্রেবেলা, ফেরি পাইনি রাত্রে, কারণ এদিকে রাত্রে 6টা পর্যন্ত, সকাল 6টা, হ্যাঁ খুব বৃষ্টি হয়েছে। 6টার পর থেকে এখন বৃষ্টি নেই, আবহাওয়া আস্তে আস্তে ঠান্ডা। চারিদিকে মানুষজন, গাড়িগুলো খুব ভরা, ঘাটে খুব ভিড়। ফেরি এখনও আসে নাই, রাত্রে ফেরি ছাড়ে নাই। তো দেখতে পেতেছেন আমার পিছে নদীটা, খুব বাতাস, ঠান্ডা বাতাসটা খুব ভালো লাগতেছে। এখনও ফেরি আসে নাই, ফেরির জন্য অপেক্ষা করতেছি আমরা সবাই। তো ঘুমাইছিলাম, ঘুমাই থেকে উঠছি, কাউন্টারের লোক এসে উঠাইলো, টিকিট কাটলাম, অবশেষে ফেরিতে উঠলাম। তো ফেরিতে উঠা হইলো, ফেরিতে অনেক কষ্টে, আজকে ফেরিতে উঠতে অনেক কষ্ট হয়েছে। আজকে খুব পারাপারি করতে হয়েছে ঘাটে, কেউ কারোর সিরিয়াল দিতে রাজি না। অবশেষে আল্লাহর অশেষ রহমতে ফেরিতে উঠতে পারছি। এই যে আমার গাড়িটা দেখতে পেতেছেন আমার পিছে, ফেরিতে উঠলাম। ওঠার পর এখনও ফেরি ছাড়ে নাই, তো কিছুক্ষণের মধ্যে ফেরি ছাড়বে। সব গাড়িগুলো ওঠানো হয়েছে। তো দেখতে পাইতেছেন যে আমার পিছে আমার গাড়ি আর অন্যান্য গাড়ি আছে। ফেরিটা নতুন ফেরি, ফেরিটা খুব সুন্দর, আপনাদের ফেরিটা ভিডিওটা দেখাবো। ফেরিটা খুব সুন্দর দেখাইতেছে। আর এই যে ছাড়তেছে ফেরি, ফেরি ছাড়ার জন্য প্রস্তুতি নিতেছে। পিছিয়ে দেখতে পেতেছেন রৌদ্রের তাপ, মানে অবশেষে বৃষ্টি শেষ, এখন রৌদ্রের খুব তাপ, এত তাপ রৌদ্রে যে ফাইটা দিতেছে। তো আমি ফেরির ছাদে আছি, এই যে ফেরি ছাড়তেছে, পানি করা হইতেছে, ফেরি অলরেডি ছাড়ার প্রস্তুতি নিয়ে দিছে। এখন মানে আপনার রোদ্রের এত যে তাপ, মানে রাত্রেবেলা যাওয়াটুক ভালো ছিলাম, ঠান্ডা বাতাস ছিল, কিন্তু এখন ফেরিতে ওঠার পর খুব গরম। ফেরি ছেড়ে দিচ্ছে অলরেডি, খুব গরম। তো আমরা এখন নাটোর উদ্দেশ্যে আমি রওনা হলাম। আলহামদুলিল্লাহ, আমি খুব পারাপার অবশেষে ফেরিটা পাইছি। তো দোয়া করবেন সবাই, আর ভিডিওটা কেমন হয় সবাই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে। দেখেন কত সুন্দর নদীটা দেখা যাইতেছে, কত সুন্দর পরিবেশ। আসলে কি, নদীর পরিবেশ দেখার মজাই আলাদা। নদী যদি ভরপুর থাকে, নদীর মতো সৌন্দর্য কোথাও নাই। এই দেখতে পাইতেছেন ফেরি, সামনের গাড়িগুলা, আর নদীটাও দেখাই আপনাদের। দেখেন নদীটা কত সুন্দর, মাশাআল্লাহ দিল আল্লাহর কুদরত। আজকে যে ফেরিতে উঠছি, ফেরিটা খুব সুন্দর, নতুন ফেরি। এই ফেরিটা আমি আজকেই দেখলাম এরকম। তো আমার গাড়িটা মানে ভিডিও করতেছি, গাড়িটার চাবি লক করা, সিফাতের কাছে চাবি। ফেরি ছাইড়ে দিছে আলহামদুলিল্লাহ অলরেডি। আমি আছি দ্বিতীয় সিরিয়ালে, প্রথম সিরিয়ালে 2টা গাড়ি আছে, দ্বিতীয় মিডলে পয়েন্টে আমি আছি। তো ফেরি ছাড়ছে, চলতেছে আল্লাহর অশেষ রহমতে। নদীটা দেখতে তো খুব ভালো লাগে, মনটাই তো চায় গোসল করতে। গোসল করার জন্য মনটাই তো কোমরের রশি বেঁধে ঝাঁপ দিই। তো দেখেন নদীটা কত প্রাকৃতিক সৌন্দর্য। ওই পারে দেখা যেতেছে গাছ। এই যে ফেরিটা দেখাই, লম্বা, অনেক লম্বা ফেরিটা। ফেরিটা বড় আছে, যে ফেরিটাতে আমি উঠছি ফেরিটা, আজকে ফেরিটা খুব বড়। মোবাইলটা একটু সাবধানে ধরছি, হাতেতে পড়ে গেলে শেষ। তো দেখেন, মানে ফেরিতে যারা চলাচল করেন, যারা ড্রাইভার যারা আছেন, ফেরিতে চলাচলের পরিস্থিতিটা কি, মানে অনুভূতিটা তারাই জানে। মানে কতটুকু পারাপারি করে ফেরিতে উঠতে হয়, গাড়ি সিরিয়াল ধরতে হয়, অবশেষে সিরিয়াল পাইতে হয়। যারা ফেরিতে চলাচল করে একমাত্র তারাই জানে এর প্যারাটা কি। আর যখন উঠতে পারি, তখন আল্লাহর রহমত, শেষ রহমত যে উঠতে পারছি, খুব শান্তি লাগে। ওঠার পর আর নামার পর শান্তি লাগে, কিন্তু যখন উঠতে হয় তখনই খুব ঝামেলাটা বেশি হয়।
এই যে আমি ভিডিও করে দেখাচ্ছি আমার গাড়িটা এখানে রাখছি পুরা অফ হোয়াইটের মাঝে আমার লাল গাড়িটা ওইটা আছে, দেখতে পাইতেছেন ফেরিটা। তো সবাই আমার জন্য দোয়া করবেন, যারা আমার কলিগ, আমার ফেসবুক, আমার ইউটিউব মেসেঞ্জার আমার বন্ধুবান্ধব আছেন। আমি একটু ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে, যে সিঁড়িতে উঠতেছি, সিঁড়ি দুইটা ফেরিটার উপরে উঠতেছি। এটা হচ্ছে ক্যান্টিন রুম বলে, ক্যান্টিন রুমের দিকে উঠতেছি। যে দেখেন ভিতরে ক্যান্টিনটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এবার, মানে খুব ভালো লাগছে চেয়ারগুলা, তারপর আপনার টেবিলগুলা খুব ভালো লাগতেছে, বসার সিটগুলো খুব সুন্দর। মানে আমি যতবার ফেরি উঠছি এরকম ফেরি মানে এইবারই প্রথম উঠলাম। পরিষ্কার আর সব কিছু দেখতে সুন্দর, পরিষ্কার আছে, কখনো আমি পরিষ্কার পাই নাই, এবারকে প্রথম ফেরি এতটুকু পরিষ্কার পাইলাম। তো দুপুরের লাঞ্চও আবার এখানেই করছি, এই ক্যান্টিনে বসেই করছি। দেখেন কত সুন্দর করে করিডোরটা সাজানো হয়েছে। ফেরি এখানে লাঞ্চ করছি, ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাইছি। ভাত চুক্তি, পেট চুক্তি বলে এটার, ফেরিতে উঠলে বলে আপনার 150 টাকায় পেট চুক্তি, ইলিশ মাছ খাবেন আর যত ভাত আর ডাল খাইতে পারেন। আলহামদুলিল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন। ভিডিওটা কেমন হলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আসসালামু আলাইকুম।